নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। শুরু করছি সন্ধ্যার আপডেট। সরকারি অনুষ্ঠানের মঞ্চে তৃণমূল কংগ্রেসের পতাকা, এই নিয়েই শুরু হয়েছে জোর বিতর্ক। পূর্ব মেদিনীপুর জেলার এগরার একটি সরকারি অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের পতাকা দেখা যায়, আর এই নিয়েই শুরু হয়েছে আবারও একবার রাজনৈতিক বিতর্ক। সরকারি প্রকল্পের উদ্বোধন মঞ্চে তৃণমূলের ব্যানার ঘিরে বিতর্ক এগরায়। পূর্ব মেদিনীপুর জেলার এগরা 2 নম্বর ব্লকের দেশবন্ধু গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষদের দীর্ঘদিনের দাবি ছিল একটি পাকা ব্রিজের। এবার সেই দাবি মেনে রাজ্য সরকার একটি পাকা ব্রিজের জন্য বরাদ্দ করে 4 কোটি টাকা। শনিবার সেই ব্রিজ তৈরির অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে আমন্ত্রিত ছিলেন এগরা বিধানসভার বিধায়ক সহ পঞ্চায়েত সমিতির একাধিক কর্মকর্তারা। তবে এই অনুষ্ঠানকে কেন্দ্র করেই শুরু হয়েছে বিতর্কের ঝড়। জানা গেছে যে মঞ্চটি বাঁধা হয়েছিল সেটি সরকারি প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠান উপলক্ষে, কিন্তু তার সত্ত্বেও এই মঞ্চের উপর শাসক দল তৃণমূল কংগ্রেসের পতাকা লাগানোতেই শুরু হয়েছে বিতর্ক। এবার দুর্নীতির অভিযোগে সোচ্চার খোদ তৃণমূল নেতা। আবারও মালবাজার বিএলআরও অফিসের বিরুদ্ধে উঠল দুর্নীতির অভিযোগ। কিছুদিন আগেও এই অফিসে দুর্নীতির অভিযোগে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছিল। তবে এবার কোনো বিরোধী নয়, খোদ তৃণমূল নেতা অর্থাৎ ক্রান্তি পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মেহবুব আলম মালবাজারের বিএলআরওর বিরুদ্ধে একরাশ অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করলেন। তিনি হাইকোর্টের দ্বারস্থ হবে বলেও জানিয়েছেন। প্রসঙ্গত জানা গিয়েছে, ক্রান্তি ব্লকের ঝাড়মাটিয়ালি এলাকায় এক ব্যক্তির মৃত্যুর পর তার জমি তার 3 ছেলের মধ্যে সমবন্টন না হয়ে একজনের নামে করে দেওয়া হয়েছে ভুয়ো দলিল দেখিয়ে। আর এই অভিযোগ নিয়েই সোচ্চার হয়েছেন মেহবুব আলম। কাছে পৌঁছায়নি, তাই দিদি কোনো ব্যবস্থা নিচ্ছে না। বিষয়টি কি রাজনৈতিকভাবে কি জানাবেন? হ্যাঁ, আমি রাজনৈতিকভাবেই জানাবো। কারণ হচ্ছে জনগণ আমাদের ভোট দিয়েছে, সেই চেয়ারে বসিয়েছে। ভোটার হচ্ছে জনগণ, হচ্ছে আমাদের গণদেবতা। তাদের অসুবিধা হবে, তারা বিপদে পড়বে, আর আমরা হাত গুটিয়ে জনগণের প্রতিনিধিরা বসে থাকবো, এই ধরনের রাজনীতি আমি করি না। চূড়ান্ত অমানবিক ঘটনার সাক্ষী হলো কৃষ্ণনগর। নাবালিকা মেয়েকে নিয়ে চিকিৎসা করাতে এসেছিলেন তার মা, কিন্তু হঠাৎ করেই বাসে সংজ্ঞাহীন হয়ে পড়েন ওই নাবালিকার মা। কিন্তু অসুস্থ অবস্থায় বাস থেকে নেমে ঘন্টার পর ঘন্টা রাস্তার ধারে পড়ে থাকলেও এগিয়ে আসেনি কেউ, যার ফলে রাস্তার পাশে পড়ে থেকে মৃত্যু হলো ওই মহিলার। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগর থানা এলাকায়। পাশেই ছিল পৌরসভার স্বাস্থ্য কেন্দ্র, কিন্তু স্বাস্থ্যকর্মীরা উঁকি মেরে দেখে গেলেও সাহায্যের হাত বাড়ায়নি বলেই অভিযোগ। আমি বক্তব্য হচ্ছে আমি মুখে শুনলাম, আমি জিনিসটা জানা নেই। হ্যাঁ, কোন বাসে তাও আমার জানা নেই। তবে আমি খোঁজ করে নিচ্ছি, দেখছি আমি, হ্যাঁ, যাতে ভবিষ্যতে না হয় সেটা আমি দেখছি। যদি কোনো ভবিষ্যতে হয় সঙ্গে সঙ্গে স্টাফদের বলবো, আর এরকম দ্বারা দুর্ঘটনা ঘটলে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করার জন্য। হ্যাঁ, আরেকটা প্রশ্ন রাখছি, অধিকাংশ বাসে টিকিট দেওয়া হয়নি। বৃষ্টির দেখা মিলতেই খুশি ঝাড়গ্রামের কৃষকরা। জলের অভাবে নষ্ট হতে বসেছিল ধান ও সবজি চাষ, যার ফলে হাত পড়ে গিয়েছিল চাষিদের মাথায়। ধান, সবজি, ফল চাষ করে বিপাকে পড়েছিলেন চাষিরা, কিন্তু 2 দিন রাতভর টানা বৃষ্টিতে স্বস্তি ফিরেছে ঝাড়গ্রামের কৃষকদের। বৃষ্টির দেখা মিলতেই এই অবস্থায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে কৃষি দপ্তরের কর্তা থেকে শুরু করে চাষিরা। হ্যাঁ, এই টানা বৃষ্টিতে প্রচণ্ড গরম ছিল। প্রচুর গরমের জন্য কাল সারা রাত বৃষ্টি হয়েছে, তাতে আমরা লাভবান হয়েছি। আমাদের বোরো চাষ আছে, বোরো চাষেও জলের প্রয়োজন ছিল, তাও উপকৃত হলাম। কৃষি চাষ আছে, কৃষি চাষের জন্যও জলটা খুবই ভালো। কত বিঘা চাষ করেছেন? হ্যাঁ, 2-10 বিঘা মতো চাষ আছে। এই যে গত কয়েকদিন ধরে অতিরিক্ত তাপপ্রবাহ হয়েছিল, এই যে বৃষ্টি কতটা স্বস্তির নিঃশ্বাস? তাতে স্বস্তি নিঃশ্বাস। জলপাইগুড়ি সহ উত্তরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, নিম্নমুখী পারদ। সপ্তাহের শেষ দিনে হাওয়া অফিসের দেওয়া পূর্বাভাস অনুযায়ী সকাল থেকেই জলপাইগুড়িতে শুরু হয় কালো হয়ে আসা আকাশে মেঘের গর্জন। জেলা জুড়ে শুরু হয় বিক্ষিপ্তভাবে বৃষ্টি। হঠাৎ করে আবহাওয়ার এমন রূপ পরিবর্তনের কারণে ব্যাহত হয় স্বাভাবিক জনজীবন। মূলত হাট বাজারের ব্যবসায়ীদের যেমন সমস্যার মুখে পড়তে হয়, এরই সঙ্গে নিত্য নৈমিত্তিক কাজে ঘরের বাইরে বেরিয়ে আসা আমজনতার কপালেও ফুটে ওঠে চিন্তার ভাঁজ। চৈত্রের শেষ প্রান্তে পারদ ঊর্ধ্বমুখী হবার চেষ্টা করলেও শনিবারের বৃষ্টিতে বাধা পেয়ে আপাতত সর্বনিম্ন 19.6 ডিগ্রির আশেপাশে থাকবে বলে জানা গিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর সূত্রে। আলিপুরদুয়ার জেলার ভুটান সীমান্তবর্তী বান্দাবানি চা বাগানের ম্যানেজারের হঠাৎ চলে যাওয়ায় ফের শুরু হলো অচলাবস্থা। জানা গেছে গত বুধবার রাত থেকে বান্দাবানি চা বাগানে ম্যানেজার নেই। ম্যানেজার বাগান ছেড়ে চলে গিয়েছেন। বাগানটি পরিচালনা করছে মেরিকো টি কোম্পানি। শ্রমিকরা জানান তাদের 5 পাক্ষিক মজুরির টাকা বকেয়া, স্টাফ এবং সাব স্টাফদের 4 মাসের বেতন বকেয়া। স্বাভাবিকভাবেই কাজ করা মুশকিল হয়ে পড়ছে তাদের। এরই মধ্যে ম্যানেজার বাগান ছেড়ে চলে যাওয়ায় মাথায় হাত পড়েছে তাদের। বেতনের দাবিতে শ্রমিকরা গেট মিটিং সহ আন্দোলন শুরু করেছে।
समस्या अभी पेमेंट लेके तो लेबर पेमेंट देने से तो लेबर काम में जाएगा। इतना ड्यू पेमेंट हो गया, 6 ठो में 1 ठो दिया है पेमेंट और 5 ठो ड्यू है। फिर लेबर अभी पेमेंट मांग रहा है, लेबर तो काम पेमेंट देने से जाएगा बोल रहा है काम में, वही है समस्या। मैनेजर है बागान में? बागान में मैनेजर तो नहीं है, अभी काल में चला गया है। तो आप लोग इसके लिए तो थोड़ा গণেশ এবং মহাকাল বাবাকে প্রাণে বাঁচাতে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার ভারতীয় রেলের। উত্তরবঙ্গের দার্জিলিং জেলার শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার বিস্তীর্ণ জঙ্গল লাগোয়া এলাকায় হাতির অপর নাম গণেশ বাবা, আবার কোথাও মহাকাল বাবা। অথচ এই অঞ্চলের জঙ্গলে হাতির চলাচলের পথেই রয়েছে ভারতীয় রেলের সুদীর্ঘ 108 কিলোমিটার রেল ট্র্যাক। বন ঘেঁষা রেল লাইনে ছুটে চলা ট্রেনের ধাক্কায় হাতি মৃত্যুর ঘটনা ঘটে নিত্যদিন। এবার সেই রেল লাইনে হাতি মৃত্যু রুখতে 108 কিলোমিটার রাস্তা জুড়ে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু করছে রেল দপ্তর। ডুয়ার্সের জঙ্গল এলাকা দিয়ে যাওয়া রেল লাইনে হাতি করিডরে এই প্রযুক্তির ব্যবহার করা হবে। শিলিগুড়ি লাগোয়া গুলমা রেল স্টেশন থেকে আলিপুরদুয়ার পর্যন্ত রেলপথে কার্যকর করা হয়েছে ইন্ট্রুডেশন ডিটেকশন সিস্টেম। ये सिस्टम पहली बार जो है ये एलिफेंट इंट्रूजन डिटेक्शन सिस्टम कहलाता है। लेटेस्ट फाइबर बेस्ड टेक्नोलॉजी पर है ये, और ये 2022 में अक्टूबर में सबसे पहली बार एक्सपेरिमेंटल बेसिस में। বিদ্যুৎ সমস্যার সমাধানের জন্য পথ অবরোধ এলাকার বাসিন্দাদের। একটু বৃষ্টি হলেই বিদ্যুৎ বন্ধ, যার ফলে সমস্যায় ভুগছেন এলাকার মানুষজন। সেই কারণে ক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধ করলেন সাধারণ মানুষ। ঘটনাটি ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের। জানা যায় ওই ব্লকের প্রায় 10 থেকে 15টি গ্রামে বিদ্যুৎ সমস্যা প্রায় দিন লেগেই থাকে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, 1-2 ফোঁটা বৃষ্টি হলেই এলাকায় বিদ্যুৎ থাকে না, রাতভর বিদ্যুৎ আসে না, কখনো কখনো 24 ঘন্টার বেশি বিদ্যুৎ চলে যায়। বিদ্যুৎ না থাকলে পানীয় জলের সমস্যাতেও পড়তে হয়। এই সমস্যা দীর্ঘ কয়েক বছরের। একাধিকবার বিদ্যুৎ দপ্তরে জানিয়েও এর সুরাহা মেলেনি। এই সমস্ত অভিযোগ তুলেই ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের চৈনিশোল বাস স্ট্যান্ডে শনিবার সকাল থেকে রাজ্য সড়ক অবরোধ করেন সাধারণ মানুষজন। আজকে অবরোধটা করেছি, আমরা প্রতিনিয়ত ইলেকট্রিক সমস্যার জন্য ভুগছি। সামান্য কিছু প্রবলেম হলে কারেন্ট টোটালি অফ থাকছে। এমনকি গতকালের যেমন ঝড় বৃষ্টি তো কিছুই হয়নি, বৃষ্টি হালকা হয়েছে, তার জন্য সারা রাত লাইন পাইনি। এরকম কিন্তু এই ঘটনা প্রতিনিয়ত ঘটছে, ঠিক আছে। তার জন্য আমাদের রীতিমতো সমস্যার সম্মুখীন হচ্ছি। এই জন্যই আমরা পথ অবরোধ করছি, যাতে আমাদের একটা স্থায়ী সমাধান হয়। কতদিন যাবত এই সমস্যা? বিগত 10 বছর থেকেই এই সমস্যা চলছে। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল পর্যটক বোঝাই গাড়ি। ঘটনায় মৃত্যু হয় 2 জনের, আহত একাধিক। এদিন দুর্ঘটনাটি ঘটেছে মিরিকের গয়াবাড়িতে। জানা গিয়েছে সুখিয়া থেকে শিলিগুড়ি আসার পথে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। গাড়িতে বেশ কয়েকজন পর্যটক ছিলেন। গাড়িটি গয়াবাড়িতে আসতেই আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ভয়াবহ এই দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় 2 জনের। দুর্ঘটনায় আহত হন বেশ কয়েকজন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারে এগিয়ে আসে পুলিশ এবং স্থানীয়রা। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী মৃতদেহের নাম পরিচয় জানা যায়নি। ঘটনার তদন্ত করছে পুলিশ। দিলীপ ঘোষের মন্তব্যের প্রতিবাদে তারই বাড়ির সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা। তাদের দাবি, দিলীপ ঘোষ যে ধরনের ভাষা প্রয়োগ করেছেন এবং গাড়ির সামনে পিষে দেওয়ার কথা বলেছেন, তার জন্য তাকে গ্রেফতার করতে হবে। মূলত এই দাবি নিয়েই এদিন দিলীপ ঘোষের বাড়ির সামনে বিক্ষোভ দেখায় তৃণমূলের একাধিক কাউন্সিলর। हम लोग इसलिए दिलीप घोष के बांग्लों के पास सामने आए हैं क्योंकि उन्होंने आज घोषणा किया, तृणमूल कांग्रेस नेताओं कर्मियों के घर में घुसकर निकालकर मारने का धमकी दिया। দিলীপ ঘোষের বাড়ির সামনে এদিন জোর বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা। তাদের একটাই দাবি যে দিলীপ ঘোষকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। বিশদে জানতে চোখ রাখুন সংবাদ শিরোনামের পর্দায়। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।